যদিও আমাদের 12টা বেজে গেছে, তারপরে আমি শুভ সকালেই বলবো। আমাদের জীবনে শুভ সকালেই হোক সবসময়। এই আয়োজনে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। সময় 10 মিনিট, 2 মিনিট কম বেশি হতে পারে, ক্ষমা করবেন। 10 মিনিট খুব কম সময়, তারপরেও আমি যতটুকু আমি লিখেছিলাম বলেই আমি লিখিত বক্তব্যই পড়ছি। বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সঙ্গীত। প্রত্যেক জাতির থাকে একটা নিজস্ব জীবন প্রণালী, নিজস্ব সংস্কৃতি, তার পরিবেশ, প্রতিবেশ, উৎপাদন ব্যবস্থা, বিনোদন সব মিলিয়েই গড়ে ওঠে তার সংস্কৃতি। তার প্রথা, পোশাক, রুচি, খাদ্যাভ্যাস, আচার ব্যবহারে সংস্কৃতির পরিচয় মেলে। কোনো দেশ বা জাতির ঐতিহ্যের ধারক ও বাহক তার সংস্কৃতি, সেটাই তার স্বকীয়তা। একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর আবহমানকালের জীবনচর্চা ও ঐতিহ্য চর্চার ফসলই হচ্ছে সংস্কৃতি। একই ভৌগোলিক পরিবেশে একই আবহাওয়ায় বসবাসরত কোনো অঞ্চলের কোনো জাতি বা সম্প্রদায় বেঁচে থাকার তাগিদে যুগ যুগ ধরে যে জীবন প্রণালী গড়ে তোলে, প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনার মাধ্যমে নিজস্ব রুচি ও চাহিদা অনুসারে, এবং যা তাদের বিশ্বাস ও অস্তিত্বের পরিচয়, তাই সংস্কৃতি। কোনো জাতির সংস্কৃতি তাকে অন্য জাতি থেকে পৃথক করে তোলে, স্বতন্ত্র করে। যে জাতির সংস্কৃতি যত সমৃদ্ধ, জাতি হিসেবে সে জাতিও তত উন্নত। শিকড় ছাড়া যেমন কোনো বৃক্ষ বাঁচে না, সংস্কৃতি বা ঐতিহ্যহীনও কোনো জাতি টেকে না। তাই সংস্কৃতি সমাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ। সঙ্গীত সংস্কৃতির উল্লেখযোগ্য একটি উপাদান বা উপায় মাত্র। সঙ্গীত মানুষের প্রাচীনতম প্রবৃত্তিগুলোর মধ্যে অন্যতম, শিল্পচর্চার আদি নিদর্শন বলা যায়। মানব মনের সুপ্ত অনুভূতি বা আবেগকে সুরের মাধ্যমে প্রকাশ করে সঙ্গীত। তাই সঙ্গীত জীবনের এক অনিবার্য অনুষঙ্গ। বৃষ্টি যেমন কচি কিশলয়কে বিধৌত করে স্নিগ্ধতা দান করে, সঙ্গীতও তেমনি মনকে পরিশ্রুত করে। এ আত্মার খোরাক। সঙ্গীত শিশু মনের উপর দারুণ প্রভাব বিস্তারী, যে কারণে প্রত্যেক দেশের প্রতিটি শিশুই নানা নানি দাদা দাদির কোলে বসে গুনগুন সুরে সঙ্গীত শুনতে শুনতে আপ্লুত হয়ে পড়ে। সঙ্গীতের মোহময় এক জাদু আছে। শিক্ষার ক্ষেত্রে সঙ্গীত টনিক হিসেবে কাজ করে, মনের দরজা জানলাগুলো খুলে দেয়। আসন, রামপ্রসাদ, রাধারমন, শাহ আব্দুল করিম বাঙালির সত্তায় বিরাজ করে। এসব গান বাঙালির একান্ত আপনার ভাব সম্পদে পরিপূর্ণ। মরমী ভাব অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। আমাদের সমাজে অন্ন এবং আনন্দ দুটোরই অভাব ঘটেছে। তার একটা বড় কারণ শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা জীবনমুখী নয়। শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, কোট, আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক, তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়ে যায়। শিক্ষার মূল গলদ হচ্ছে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই।
এটাও শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন। শিক্ষা যদি সৃজনশীলতা না থাকলো, মেধার বিকাশ না ঘটলো, আনন্দ না থাকলো, তবে সেই শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না। শিক্ষাকে উন্মুক্ত এবং যুগ উপযোগী করা প্রয়োজন। সাধারণের নাগালের মধ্যে আনার জন্য শিক্ষাকে সর্বজনীন করা প্রয়োজন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, আনকোট, এখনকার দিনে সর্বজনীন শিক্ষা সকল সভ্য দেশেই মেনে লওয়া হইয়াছে, যে কারণেই হোক আমাদের দেশে এটা চলিল না। ভূতের পাপ